আসসালামু আলাইকুম। প্রফেসর ইউনূস সাহেবের পেয়ারির আমেরিকা তাকে যারা আসতে হেল্প করেছে, যাদের পরামর্শে তিনি এখানে এসছেন এবং আমেরিকা থেকে ঢলকে ঢল লোক এনে তিনি দেশ চালাচ্ছেন, আমেরিকার পছন্দের মানুষজন, আমেরিকার নাগরিক তাদেরকে দিয়ে চালাচ্ছেন, সেই আমেরিকা ডক্টর ইউনূসের সঙ্গে একরকম বিটলামি শুরু করেছে। এটা বিটলামি না তো কি, দেখেন এর মধ্যে বিশ্বের আরো 75টা দেশের সাথে আমেরিকা বাংলাদেশের নাগরিকদের মানে ভিসা বন্ধ করে দিয়েছে। আর 74টা দিত, বাংলাদেশকে কেন দিল? না দিলেও পারতো, এখানে ডক্টর ইউনূস আছে না, তো আপনার বাংলাদেশকে বাদ দিবে, এটাই তো স্বাভাবিক ছিল। আমেরিকার লোক তিনি। এবার এসে ডক্টর ইউনূসের যে নির্বাচন, তার নিয়ন্ত্রিত নির্বাচন, তার হচ্ছে এই মহা উৎসবের নির্বাচন, তারপরে তার ইচ্ছামাফিক নির্বাচন, তিনি যাদেরকে দিয়ে আমরা ছোটবেলায় পাখি দিয়ে খেলা লাগাইতাম, দুই কুকুর ছানাকে দিয়ে খেলা লাগাইতাম, এরকম ঠুস দিতাম একটার সাথে আরেকটা যেন ঝগড়া লাগে, তো এরকম উনি খেলা লাগিয়েছেন বাংলাদেশে। তো সেই খেলার নির্বাচন, এই নির্বাচনে তার পেয়ারের যুক্তরাষ্ট্র এই বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাবেন। এটা কেমন হলো? জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাবে না, তারপরে আপনার আমেরিকা পর্যবেক্ষক পাঠাবে না, এটা কি একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না আমেরিকার দিক থেকে? এই তবে যুক্ত আমেরিকার এই সিদ্ধান্তটা পত্রপত্রিকা যেভাবে এসছে, এটা একটু ডিফারেন্ট ভাবে এসছে। আমেরিকার রাষ্ট্রদূত ব্র্যান্ড ক্রিস্টেনসন তিনি প্রধান নির্বাচন কমিশনার সিইসির সঙ্গে দেখা করেছেন। তারপরে সেখান থেকে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে সেগুলো হলো, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে পর্যবেক্ষণ পাঠাবে না যুক্তরাষ্ট্র, তবে ওই দেশ থেকে একটি ইন্ডিপেন্ডেন্ট পর্যবেক্ষক দল আসবে, মানে স্বাধীন পর্যবেক্ষক দল। এইটা আর সরকারি পর্যবেক্ষক দুটার মধ্যে পার্থক্য আছে। আর ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তা তাদের মতো করে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনায় নির্বাচন পর্যবেক্ষণে যাবেন, তবে তারা ফরমাল পর্যবেক্ষক নন, তারা ভোট দেখতে যাবেন। ভোট আমরা যেরকম দেখি, ভোটের আমেজ, আমেরিকা তো জানে ভোটে কি হচ্ছে না হচ্ছে, আমেরিকার কিছুই অজানা না। আচ্ছা, বুধবার দুপুরে নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ তিনি সাংবাদিকদের তথ্য জানান। এর আগে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসিরুদ্দিনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্র্যান্ড ক্রিস্টেনসন। এই বৈঠকে ইসি সচিব উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ইসি সচিব তিনি বলছেন, মার্কিন রাষ্ট্রদূত ও প্রতিনিধি দল সংসদ নির্বাচন গণভোটের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জেনেছে, বিশেষ করে পোস্টাল ব্যালট নিয়ে তাদের আগ্রহ বেশি। ইসি সচিব বলেন, কোনো জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়াবাড়ির খবর আছে কিনা সেটা তারা জানতে চেয়েছিল। ইসি বলেছে, প্রাথমিকভাবে এই খবরগুলো স্থানীয়ভাবে আসে, স্থানীয়ভাবে এ ধরনের খবর থাকলে তা স্থানীয়ভাবে নিষ্পত্তি করা হয়েছে। ইন্টারেস্টিং কি জানেন, যে বাংলাদেশের নির্বাচন নিয়ে আমেরিকা এবং ব্রিটেন সবচেয়ে বেশি অ্যাক্টিভ, এবং সেই অ্যাক্টিভনেসের মধ্যে আমেরিকার রাষ্ট্রদূত তিনি দেখা করতে যাচ্ছেন নির্বাচন কমিশনের সঙ্গে। সেখানে দেখা করে বলছেন যে বাংলাদেশের জনগণের নির্বাচিত যে কোনো সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। যখন যুক্তরাষ্ট্র জামাতের দিকে হেলে পড়েছে বলে তাদেরই ওয়াশিংটন পোস্ট পত্রিকা খবর দিচ্ছে, এবং তাদের হয়ে ব্রিটেনের হাই কমিশনার সারা কুক বেশ দৌড়ঝাঁপ করছেন, সেরকম খবর যখন চারদিকে ছড়িয়েছে, তখন আমেরিকা ইসির কাছে যাচ্ছে। খুব ইন্টারেস্টিং কি জানেন, যে আমেরিকার এই যে ছোটাছুটি, রাষ্ট্রদূতের ছোটাছুটি আমরা ফলো করে প্রচার করছি, বাট এই যাওয়াগুলোই যে আসলে অসামঞ্জস্যপূর্ণ, এগুলো একটা দেশের স্বাধীন সার্বভৌম দেশের জন্য এটা মোটেও, যে আমেরিকার বা অন্য দেশের রাষ্ট্রদূত এসে আমার দেশে ইলেকশন কমিশনে গিয়ে খোঁজ নেয়, তোমরা কিভাবে নির্বাচন করছো, আমি পর্যবেক্ষক দিব কি দিব না, মানে এই যে আমরা আমাদের নিজেদের স্বকীয়তা, আমাদের মেরুদণ্ড আমরা হারিয়ে ফেলি, এই এনজয়। এবং কেউ কেউ তোমরা নজর রাখি যে ওখানে গিয়ে কি কিছু বলেছে, তোমার নির্বাচন খারাপ হচ্ছে, আবার কেউ কেউ খবর রাখি না বের হইতে বলেছে, ওরা আমাদের সবার সঙ্গে কাজ করতে চায়। এক অদ্ভুত এক সাইকোলজিতে আমরা বাস করি। যাই হোক, আমেরিকা নির্বাচন পর্যবেক্ষক না পাঠানোটা সিগনিফিক্যান্ট, কারণ হচ্ছে এই নির্বাচন যে কি ভয়াবহ নির্বাচন হতে পারে এটা তো আর বলার অপেক্ষা রাখে না। এটা না হবে অংশগ্রহণমূলক, না হবে সুষ্ঠু, অলরেডি প্রমাণ হয়ে গেছে। তারপরে কারচুপি কি হবে না হবে, মেটিকুলাস ডিজাইন কি হবে না হবে, তাও যদি একটা বাইরের চিলের চোখ থাকতো না, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হতো যে আমাদের কথা তো কেউ বিশ্বাস করে না। দেখেন, এরা বলতেছে,
ইউ শুধু পর্যবেক্ষণ করছে। ইউ আগে থেকেই তার মিশন অন্যরকমভাবে সাজিয়ে এনেছে, কিন্তু এখন জাতিসংঘ নাই, আমেরিকা নাই, তাহলে আর কে আছে যে এই নির্বাচনটায় খুব আগ্রহী? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।